নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আপনারা দেখছেন ব্লেসিংস অফ কসমেটিক ওয়ার্ল্ড। সো চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অতি অবশ্যই প্রেস করে সঙ্গে থাকুন, যাতে নিত্য নতুন যখন আমি ভিডিও আপলোড করব অতি সহজেই আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে উপস্থাপনার বিষয়বস্তু হচ্ছে গ্রহ স্ট্রং করতে হবে, তার কিছু রেমেডি আমি দেব। তো তার আগে বলে রাখি কি কি গ্রহ। তো আপনার থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন। তো এখানে বুধ, বৃহস্পতি এবং শুক্র তিনটি গ্রহকেই একসঙ্গে স্ট্রং করা যাবে কিভাবে, তার রেমেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলছি। তো তার আগে অতি অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দিন, আর ভিডিও সম্পর্কে নেক্সট কী টপিকের উপরে, বিষয়বস্তুর উপরে ভিডিও দেখতে চান সেটা অতি অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানান। আর যদি কিছু বক্তব্য থাকে সেটাও জানাতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, সেখানে পার্সোনাল যোগাযোগও করতে পারেন। আপনার যদি বার্থ চার্ট রেডি করতে হয়, লোসো গ্রেড, তো সেটাও আমি রেডি করি। তো বার্থ চার্ট রেডি করে তার রেমেডিও দেওয়া হয়। তো যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকে বলি, যাদের বার্থ চার্টে শুক্র, বুধ এবং বৃহস্পতি দুর্বল আছে, তো কি করে বুঝবেন? নিউমেরোলজি অনুযায়ী আমার যে প্লেলিস্ট আছে, তো সেখানে আপনি সার্চ করে দেখতে পারেন। আমি নিউমেরোলজির যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে আমি অলরেডি দিয়েছি কিছু ভিডিও, যেখানে আপনি আপনার মূলাঙ্ক, ভাগ্যাঙ্ক, কোয়া নম্বর এগুলো কী করে বের করবেন, তো সেখান থেকে একটু দেখে নেবেন। আর এখন বলে রাখি, আপনার যদি মানে জন্ম তারিখ, মানে জন্ম দিন, ডেট, মান্থ এবং ইয়ার, এই তিনটে পাশাপাশি লিখবেন। লেখার মধ্যে দেখবেন 6 আছে কি নেই। যদি না থাকে তাহলে আপনার শুক্র দুর্বল। যদি একটি থাকে তাহলেও দুর্বল। যদি একটির বেশি থাকে তাহলে ঠিক আছে। এবার আসি নেক্সট নাম্বারে। এবার হলো নাম্বার 3। নাম্বার 3 বৃহস্পতিকে ইন্ডিকেট করছে। তার আগে তো আমার বলা হয়নি যে নাম্বার 6 এটা হচ্ছে শুক্রকে ইন্ডিকেট করছে। তো শুক্র যার মানে পাওয়ারফুল থাকে, এনার্জাইজড থাকে, তো তার কিন্তু কোনো প্রবলেম থাকে না। ভোগ বিলাস, শখ শৌখিন সব কিছুই সে তার ইচ্ছা খুশির মতো পেয়ে থাকে। এবার আসি বৃহস্পতি, অর্থাৎ নাম্বার 3 হলো বৃহস্পতিকে ইন্ডিকেট করে। তো আপনার ডেট অফ বার্থের মধ্যে দেখবেন নাম্বার 3 কোথাও আছে কি না। যেমন ধরুন আপনার 3 তারিখে জন্ম হতে পারে, আবার নাম্বার 3 হিসেবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে আপনার জন্ম হতে পারে। তো মার্চ মাসের 3 তারিখে যদি আপনার জন্ম হয়, তো সেক্ষেত্রে বৃহস্পতি আপনার সহায়। ঠিক একই রকমভাবে 6 তারিখে যদি আপনার জন্ম হয় এবং জুন মাস, অর্থাৎ নাম্বার 6কে ইন্ডিকেট করছে, জুন মাসের 6 তারিখ যদি আপনার জন্ম হয়, তো সেক্ষেত্রে আপনার 6 অর্থাৎ শুক্র কিন্তু স্ট্রং আছে। একই রকমভাবে আবার বুধ, অর্থাৎ নাম্বার 5 যদি আপনার 5 তারিখে জন্ম হয়, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের 5 তারিখে জন্ম হয়, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার বুধ অর্থাৎ 5 স্ট্রং আছে। দেখুন, প্রত্যেকটা গ্রহেরই কিন্তু একটা নিজস্ব কার্যক্ষমতা আছে, এবং সেই কার্যক্ষমতাগুলো কিন্তু আমাদের জীবনে কিন্তু তার প্রভাব কিন্তু ফেলে। তো সেই প্রভাবটাকে আমরা কেউ অস্বীকার করে যেতে পারি না, কারণ আমরা তো এই পৃথিবীর মানে পঞ্চতত্ত্ব নিয়ে আমাদের সৃষ্টি। তো এই পঞ্চভূতের বাইরে আমরা কিন্তু নই। ক্ষিতি অব তেজ মরুথ বোম। তো প্রত্যেকটি তথ্যই কিন্তু আমাদের এই শরীরটা কিন্তু ধারণ করেছে। তো এটার বাইরে কিন্তু আমরা যেতে পারি না। তো এর গুরুত্ব কিন্তু অতি অবশ্যই আছে। আর একটা নাম্বার কিন্তু আমাদের জীবনে ভীষণই গুরুত্বপূর্ণ। অনেক কিছু দিতে পারে, আবার অনেক কিছু কেড়েও নিতে পারে, সেটা যদি দুর্বল থাকে। আর যদি স্ট্রং থাকে তাহলে অনেক কিছু দেবে।
তো সেই হিসাবে আমি আপনাদের সঙ্গে যে রেমেডিটি আজকে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে বুধ, বৃহস্পতি এবং শুক্র, আমাদের জীবনের ভাইটাল 3টি গ্রহ। এই গ্রহ 3টিকে স্ট্রং করা উচিত। বুধ আমাদের জীবনে একটা ব্যালেন্স দেয়। আমাদের লাইফে যদি সমস্যা থাকে সেই সমস্যাগুলোকে ওভারকাম করার এনার্জি দেয়। বৃহস্পতি আমাদের আর্নিংটা দেয়, অর্থনৈতিক স্টেবিলিটি দেয়। শুক্র আমাদের জীবনকে আরও সুন্দর, আরও ভোগ বিলাস, মানে একটা মানুষ জীবনে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে কে না পছন্দ করে, লাইফস্টাইলটাই তার বদলে যেতে চায়। তো এটা কিন্তু শুক্র দিয়ে থাকে, ভোগ বিলাস, সুখ স্বাচ্ছন্দ্য, একটা অন্যরকম একটা লাইফস্টাইল। তো সেগুলোকে স্ট্রং করবেন কি করে? আর আমার তো ভিডিওগুলো একটু দেখে নেবেন, ওখানে যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, বা আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করতে পারেন। তো এবার বলি যে এই গ্রহ 3টিকে কীভাবে স্ট্রং করা যাবে। তার জন্য আমি আপনাদের সঙ্গে একটি রেমেডি শেয়ার করছি। আপনারা যে কোনো শুক্রবার করবেন, যে কোনো শুক্রবার 6টি এলাচ নেবেন, সবুজ রঙের ছোট এলাচ যেগুলো হয়, বড় এলাচ নয়, ছোট এলাচ সবুজ রঙের 6টা নেবেন, কম নয় বেশি নয়, 6টা মানে 6টাই। আর দারুচিনি যে স্টিক হয় সেই স্টিকটাকে গুঁড়ো করে নেবেন। মিক্সার গ্রাইন্ডারে আপনি কিছুটা দারুচিনি নিয়ে গুঁড়ো করে নেবেন, তার থেকে একটু গুঁড়ো নেবেন। প্রথমে আপনাকে স্নান করে ফ্রেশ শুদ্ধ জামা কাপড় পরে 6টি এলাচ নিয়ে তার উপরে এই দারুচিনি যে গুঁড়োটা সেটা আপনি দেবেন। তো ডান হাতে রাখবেন এলাচগুলো, তার উপরে দারুচিনিটা দেবেন, রেখে আপনাকে একটা মন্ত্র পাঠ করতে হবে। সেই মন্ত্রটা হচ্ছে 108 বার করতে হবে। আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, ওম শ্রীম শ্রীয়ে নমঃ, মা লক্ষ্মীর বীজ মন্ত্র। তো এই মন্ত্রটা আপনাকে জপ করতে হবে 108 বার। এবার বলি এটা আপনারা করবেন কোথায়? আপনার বাড়ির যে বাইরের দরজা আছে, মানে যেখান থেকে আপনি আপনার বাড়িতে প্রবেশ করেন সেখানটা করতে পারেন, অথবা প্রবেশ করার পর আপনার যে ঘরের যে মেন মানে ঘরের মধ্যে ঢোকার যে গেটটা রয়েছে সেই দরজার সামনেও করতে পারেন, বাড়ির বাইরে থেকেও করতে পারেন, আবার যে ঘর রুমে যে থাকেন সেই রুমের বাইরেও করতে পারেন। বাঁ হাতে নেবেন এলাচ এবং তার উপরে দারুচিনি গুঁড়োটা দিচ্ছেন, ডান হাত দিয়ে চেপে ধরবেন এবং 108 বার মা লক্ষ্মীর বীজ মন্ত্র ওম শ্রীম শ্রীয়ে নমঃ কন্টিনিউ জপ করবেন। তারপর জপ করার পরে আপনি এলাচগুলোকে ডান হাতে রেখে নিয়ে নেবেন, নিয়ে তারপর ফু দিয়ে দেবেন এমনভাবে যে আপনার যে রুম বা আপনার যে বাড়ি তার সেই মানে তার ভিতরে এই দারুচিনি যে গুঁড়োটা প্রবেশ করে, ঘরের ভিতরে থাকবে, মানে এমনভাবে ঘরের ভিতর থেকে ভিতরের দিকে ফু দিয়ে উড়িয়ে দিতে হবে। তারপর এলাচগুলো কী করবেন, এলাচগুলোকে ফাটিয়ে ওর যে বীজগুলো আছে সেই বীজগুলো নিয়ে নেবেন, 6টা এলাচেরই বীজগুলো নিয়ে নেবেন। একটি ভালো ব্র্যান্ডের ঘিয়ের শিশি নেবেন, 50 গ্রাম ছোট একটা শিশি নিলেই যথেষ্ট। একটু ভালো ব্র্যান্ডের নেবেন, কারণ যাতে নষ্ট না হয়ে যায়, ঠিক আছে? তো সেই ঘিয়ের শিশির মধ্যে ওই দানাগুলো ভরে দেবেন। তারপর তাতে সামান্য একটু হলুদ দেবেন, যেটা মা লক্ষ্মী অর্থাৎ নাম্বার 3 বৃহস্পতিকে স্ট্রং করবে। আমি কিন্তু 3টে গ্রহকে স্ট্রং করার কথা বলেছিলাম। তো এবার এলাচটা হলো শুক্রকে স্ট্রং করছে, নাম্বার 6 যাদের মিসিং। এবার নাম্বার 3 অর্থাৎ বৃহস্পতি যাদের দুর্বল আছে সেক্ষেত্রে একটু হলুদ নেবেন, তার মধ্যে 2 ফোঁটা জাস্ট 2 ড্রপস হানি মধু দেবেন, সেটাও একটু ভালো ব্র্যান্ডের দেবেন।
আর তার সঙ্গে সাদা চন্দন। সাদা চন্দনটা মার্কেটে যে গুঁড়ো পাওয়া যায় সেটা ইউজ না করে বাড়িতে চন্দন পিঁড়িতে ভালো করে ঘষে সেই চন্দনটা দেবেন। সাদা চন্দন, রেড চন্দন কিন্তু বলিনি। দিয়ে সেটাকে একটু ভালো করে ঝাঁকিয়ে নিলেন বা রেখে দেবেন। আর যেহেতু এখন শীতকাল সাধারণত জমে যায়, তো একটু রোদ্দুরেও রাখতে পারেন, একটুখানি ঝাঁকিয়ে নেবেন। তারপর আপনি কি করবেন, প্রত্যেক দিন স্নান করে উঠে সেই ঘিয়ের শিশি থেকে সামান্য একটু ঘি, জাস্ট এই অনামিকা আঙুল, এই যে অনামিকা আঙুল বুঝতে পারছেন, এই অনামিকা আঙুলের মধ্যে টাচ করবেন, করে নাভিতে লাগাবেন। হ্যাঁ, নাভিতে লাগাবেন। আর সেই সময় শুক্রের যে বীজ মন্ত্র সেটা জপ করবেন। ওম দ্রাম দ্রিম দ্রাম সহ শুক্রায় নমঃ। এটা 108 বার জপ করবেন। এবার সেক্ষেত্রে না হলে অন্তত 11 বার বা 21 বার জপ করবেন। প্রত্যেক দিন কন্টিনিউ করতে থাকুন এটা। আর প্রত্যেক শুক্রবার করে চেষ্টা করবেন ওটা 108 বার করে জপ করার। প্রত্যেক দিন এটা করতে থাকুন, একটা মিরাক্কেল ঘটবে আপনাদের সঙ্গে। আজকে এই রেমেডিটুকু আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আপনারাও চাইলে আপনাদের পরিচিত সকলের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে পারেন, যাতে আপনাদের হাত ধরে আরও অনেকে উপকৃত হয়। আর অতি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনারা কীরকম বেনিফিট পাচ্ছেন। আপনাদের একটা রিভিউ সকলের কাছে পজিটিভ এনার্জি প্রদান করে। একটা পজিটিভ কমেন্ট সকলের কাছে ভীষণভাবে পজিটিভ এনার্জি দেয়। তো আশা করব আপনারা রিভিউটি অতি অবশ্যই দেবেন, কারণ উপকার আপনারা পাবেন। এটা আমি নিজেও করে থাকি, এর থেকে বেনিফিট আমিও পেয়েছি, তো তাই এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করব আমার সকল দর্শক বন্ধু এটা থেকে অনেক উপকৃত হবেন। আরও কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবেন। যদি কেউ কারোর লুসুগ্রিট রেডি করতে পারেন, দেখতে বলেন, তার জন্য যোগাযোগ করতে পারেন। কেউ যদি কোনো ক্রিস্টাল ব্যান্ড, যে আমি যখন এরকম ক্রিস্টাল আছে আমার হাতে, তো অনেকেই বলেন যে শখে পড়তে চান, তো আমি বলবো এই সকল ক্রিস্টালগুলো আমরা কেউ কিন্তু শখ করে স্টাইল করে পড়ি না। তো এটার কিছু এটা কিন্তু রেমেডি হিসাবে কিছু কারণ আছে। তো সেক্ষেত্রেও আপনারা আপনাদের বাচ্চাটা দেখে আপনারা এটা ব্যবহার করুন। এবং যদি কেউ আর কিছু কিছু ক্রিস্টাল আছে যেগুলো অ্যাভেলেবেল, মানে সকলেই পড়তে পারে, কোনো সমস্যা হয় না। যেমন এই পাইরাইট আছে, পাইরাইটটা যে কেউ পড়তে পারে। এছাড়া আরও কিছু ক্রিস্টাল আছে, তো আমার সঙ্গে সেটা হোয়াটসঅ্যাপে কনসাল্ট করে নেবেন, আমি আপনাদের সেইভাবে গাইড করে দেবো। আর ক্রিস্টাল শুধু ইউজ করলেই হয় না, সেটাকে নিয়মিত চার্জ করতে হয়। এবং সেটা কিভাবে চার্জ করতে হয়, কিভাবে কি করতে হয়, যারা আমার থেকে ক্রিস্টাল পারচেস করেন তাদেরকে আমি বলে থাকি। তো এবং ফার্স্ট চার্জিংটাও আমি করে দিয়ে থাকি। তো আপনাদের যাদের যেটা ইচ্ছা আমার সঙ্গে যোগাযোগ করুন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।